তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশান। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো ত্রিকোণমিতি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে উচ্চতা এবং দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান। এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কে দুটো অঙ্ক থাকে, একটা করতে হবে মাধ্যমিকে। তো চলুন শুরু করা যাক, কী সেই জিনিসটা কেমনভাবে করতে হয়। খুব সহজ অঙ্ক, ভালো করে দেখো, বুঝতে পারবে। তো উচ্চতা এবং দূরত্ব বিষয়ক সমস্যার সমাধান, এই অঙ্কগুলো করতে গেলে আমার দুটো জিনিসের উপরে প্রথমত জানতে হবে। একটা হচ্ছে উন্নতিকোণ আর একটা অবনতিকোণ। এই দুটোই নতুন জিনিস, আমি বোঝাচ্ছি, ভালো করে বোঝো, বুঝতে পারলে অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রথমত উন্নতিকোণ কি? উন্নতিকোণ হলো, তুমি যদি তোমার চোখের সাপেক্ষে উপরের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার চোখের লেভেল থেকে উপরের দিকে তাকানোর যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে উন্নতিকোণ। কেমন? মনে করো এবি একটি গাছ, এটা একটা এবি একটি গাছ, এটা এই গাছটার অগ্রভাগ বি। তুমি গোড়া থেকে কিছুটা দূরে এই সি বিন্দু থেকে এই অগ্রভাগের দিকে তাকিয়ে আছো, তাহলে তোমার চোখের লেভেল থেকে এই উপরের দিকে তাকানোর যে কোণটা তৈরি হলো এটা হচ্ছে উন্নতিকোণ। এটা কি কোণ? এটা হলো উন্নতিকোণ। অর্থাৎ তোমার চোখের লেভেল থেকে উপরের দিকে তাকিয়েছো। আর তোমার চোখের লেভেল থেকে নিচের দিকে তাকালে, অর্থাৎ মনে করো এটা একটা নদীর পাড়, এইখানে একটা নৌকা আছে জলে, তো নৌকার দিকে তাকালে কী হবে, তোমার চোখটা নিচের দিকে নামবে। তো এইখানে যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে অবনতিকোণ। ঠিক আছে? তাহলে উন্নতিকোণ কি? যে চোখের লেভেল থেকে উপরের দিকে তাকালে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে উন্নতিকোণ, আর চোখের লেভেল থেকে নিচের দিকে তাকালে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে অবনতিকোণ। ঠিক আছে? এবারে অঙ্ক করতে করতে আমরা ভালো করে বুঝবো। তো ফ্রেন্ডস, কোষে দেখি 25, পেজ নাম্বার 326। এই পেজে 25 নাম্বার অধ্যায়ের প্রথম অঙ্কটা করব। তা প্রথম অঙ্কটা খুব সহজ অঙ্ক, একটা অঙ্ক ভালো করে দেখে নাও, সব অঙ্ক নিজেরা করতে পারবে। তো আমি পড়ছি, তোমরাও পড়ো। লেখা আছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের অর্থাৎ চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে গাছটির উচ্চতা কত? দেখো খুব সহজে ছবিটা আঁকছি আমি। প্রথমে একটা নারকেল গাছ আছে, এটা। এবার বলছি এর গোড়া থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এই গোড়া এ বি মনে করা যাক একটা নারকেল গাছ, এই গোড়া থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এইখান থেকে এইখানে 20 মিটার দূরে এই বিন্দুর সাপেক্ষে অগ্রভাগের অর্থাৎ চূড়ার উন্নতিকোণ দিয়েছে। চূড়ার উন্নতিকোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে? কি দেওয়া আছে তাহলে? এবি একটি, মনে করি এবি একটি নারকেল গাছ, তার গোড়া এ থেকে 20 মিটার দূরে একটা বিন্দু সি নিলাম, সেখান থেকে চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। এবার আমাকে প্রশ্ন করা আছে যে গাছটির উচ্চতা কত, অর্থাৎ এখান থেকে এটা কত। দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এটা থিটা হলে কি, আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই সমস্ত নিয়ে আমি অঙ্কটা করতে পারি। তো আমার এই সমকোণী ত্রিভুজের দেখো গোড়া থেকে 20 মিটার দূরে, অর্থাৎ ভূমি দেওয়া আছে না, আর আমার উচ্চতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এ বি। এটা কি লম্ব? তো তাহলে দেখো ভূমি দেওয়া আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। তো এই ভূমি আর উচ্চতা দিয়ে ত্রিকোণমিতি অনুপাতে অঙ্ক করেছি, যে ভূমি আর উচ্চতা দিয়ে এটা থিটা হলে আমরা লিখতে পারি ট্যান অফ থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এটা আমরা জেনে এসেছি, আগের চ্যাপ্টারগুলো দেখো, প্লেলিস্টে গিয়ে বুঝতে হবে এই অঙ্কটা। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ঠিক আছে? তো এখানে থিটা মানে কত আছে? 60 ডিগ্রি। থিটা মানে কত? 60 ডিগ্রি। লম্ব আছে কত? এ বি, আর ভূমি আছে এসি। তো দেখো এখানে প্রথমত ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই কি পাচ্ছি, দেখো এখান থেকে এসির মান দেওয়া আছে কত? 20 মিটার। ঠিক আছে? এসির মানটা কত? 20 মিটার। বার করতে হবে আমার কি? এ বি। তাহলে এ বির মানটা আমি জানি না, ওটা বার করবো, কোশ্চেন মার্ক। ঠিক আছে? তাহলে এসির মান 20 দেওয়া আছে আর এ বির মান জানি না।
এবারে দেখো আমার ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে হবে। তো আমরা কি জানি না, আমি একটু লিখছি। আমরা জানি দেখো tan অফ 60 ডিগ্রি, এখানে থিটা মানে কত, tan থিটা মানে 60 ডিগ্রি। tan থিটা মানে কি, লম্ব অর্থাৎ এ বি বাই ভূমি এসি। ঠিক আছে, tan 60 ইকুয়ালস টু কত, লম্ব এ বি আর ভূমি এসি। ক্লিয়ার, লম্ব এ বি ভূমি এসি। দেখো tan 60 sin 30 বা ওই সমস্ত মানগুলো আমরা করে এসেছি পেজ নাম্বার 299 পেজে একটা ছক আছে। দেখো এই 299 পেজে একটা ছক আছে, সেই ছকে সব মানগুলো দেওয়া আছে। আর যদি ওটা নাও দেখতে পারো তো আমাদের স্ক্রিনে দেখো ওটা ভেসে উঠছে একটা ছক, সেটা আগে তুলে নিতে পারো। তো tan 60 মান ওই পেজে গেলে tan 60 মান হচ্ছে √3, অনলি √3 ইকুয়ালস টু tan 60 মান √3। এ বির মান কিন্তু আমি জানি না, এ বির মানটা বার করব, কিন্তু এসির মান জানি কত, 20। ঠিক আছে, তো এ বি বাই 20, এখানে ভগ্নাংশ আছে, এখানে নিচে আমি কিছু নেই মানে আমি 1 দিয়ে নিলাম, না দিলেও সমস্যা নেই। এবারে কী হবে, 1 আর এ বি গুণ হবে, তাহলে এ বি এককে এ বি ইকুয়ালস টু কি, এরপরে কী হবে 20 আর √3 গুণ করলে কি 20 √3। ঠিক আছে, তাহলে 1 আর এ বি গুণ করলে এ বি, আর 20 আর √3 গুণ করলে 20 √3। এ বিটা কি, এ বি তো গাছের উচ্চতা নাকি, তাহলে এ বি আমি পেয়েই গেলাম কত, 20 √3, 20 √3 মিটার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে অতএব গাছটির উচ্চতা কত হবে, এটাই আমার অ্যান্সার। গাছটির উচ্চতা সমান কত, 20 √3 মিটার। ঠিক আছে, এটাই হলো আনসার। বুঝতে যদি না পারো আমি আবার বোঝাচ্ছি। প্রশ্নটা আমার কি আছে না, একটি নারকেল গাছ তার গোড়া থেকে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে তার চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে উপরের দিকে যাবে উন্নতিকোণ 60 ডিগ্রি, আর গোড়া থেকে সি দূরে 20 মিটার। এবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে গাছটির উচ্চতা কত, অর্থাৎ এ বি কত, গাছটার উচ্চতা কত অর্থাৎ এ বি কত। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে ভূমি দেওয়া আছে, উচ্চতা অর্থাৎ লম্ব বার করতে হবে। তো আমি ট্রায়াঙ্গেল এ বি সি থেকে কী পাচ্ছি, এসি ইকুয়ালস টু কত দেওয়া আছে, 20 দেওয়া আছে। দেখো আর এ বিটা আমার বার করতে হবে, জানি না। আমরা কি জানি, tan 60 অর্থাৎ থিটা ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, এ বি লম্ব আর ভূমি হচ্ছে এসি, এ বি বাই এসি। অর্থাৎ tan 60 মান এই পেজে গিয়ে দেখো tan 60 মান আছে √3, এ বির মান জানি না, কিন্তু এসির মানটা আমি জানি 20, বসিয়ে দিলাম। এবার √3 নিচে কিছু নেই মানে আমি 1 দিতে পারি। তো দিলে সুবিধা কি, কোনাকুনি গুণ হয় সমান এদিক ওদিকে, তাহলে এ বি আর 1 গুণ করলে এ বি কে বি, আর 20 আর √3 গুণ করলে 20 √3। আমার দরকার ছিল কি, এ বির মানটা বার করা, এ বির মান পেয়েই গেলাম 20 √3। অর্থাৎ কি, এ বিটা গাছটির উচ্চতা, তো অর্থাৎ গাছটির উচ্চতা হলো 20 √3 মিটার। ক্লিয়ার, খুব সহজ। এই অঙ্কটা 4 থেকে 5 বার প্র্যাকটিস করো, পরের অঙ্কগুলো সহজে বুঝতে পারবে। তো এই অঙ্কটা প্র্যাকটিস করো, এরপরে আমরা নেক্সট 2 নম্বর অঙ্কটা করব। তো ফ্রেন্ডস 2 নম্বর অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটা কী আছে না, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। একটা স্তম্ভ যতটা উঁচু তার থেকে তার ছায়ার দৈর্ঘ্য কতটা, 9 মিটার। তাহলে আমি ছবিটা আঁকছি, দেখো এটা একটা স্তম্ভ, এই স্তম্ভের ছায়া কোথায় গিয়ে পড়বে, মাটিতে পড়বে অনুভূমিক তলে। তো এটা হলো ছায়ার দৈর্ঘ্য কত মিটার, 9 মিটার। কখন 9 মিটার হবে, যখন সূর্যের উন্নতিকোণটা কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হলো 9 মিটার। ঠিক আছে, তো এটা যদি থিটা হতো, তো আমার দেওয়া আছে ভূমিটা দেওয়া আছে, লম্ব বার করতে হবে। তো আমি এখানে একটা ছবি আঁকি, এ বি সি। ঠিক আছে, তাহলে দেখো আমার এই ত্রিভুজের এটা সমকোণ, এটা থিটা হলে কী হতো, যদি আমি ট্যান নিতাম, ট্যান থিটা, তাহলে লম্ব বাই ভূমি নিতাম, তাই লম্ব বাই ভূমি নিতাম। তো এখানে আমি ট্যান 30 নেব। তো ট্যান 30-এর মান এখানে দেখো, ত্রিভুজ এ বি সি থেকে পাই কী পাচ্ছি না, এখানে দেওয়া আছে দেখো এ বি ইকুয়ালস টু কত, 9 মিটার। আর এসি আমার নির্ণয় করতে হবে, অর্থাৎ স্তম্ভটি কতটা উঁচু, কতটা উচ্চতা কত স্তম্ভটির, এই এসিটা বার করতে হবে। ঠিক আছে, তাই ছায়ার দৈর্ঘ্য এ বি
আর স্তম্ভটির উচ্চতা কি এসি। ঠিক আছে, তাহলে দেখো tan অফ 30° ইকুয়ালস টু কি লম্ব বাই ভূমি, লম্ব কি এসি, এসি বাই এবি। ঠিক আছে, বোঝা গেল। আমার ছায়া দেওয়া আছে, ছায়া মানে ভূমি দেওয়া আছে, আমার লম্বটা বার করতে হবে। তাহলে দেখো tan 30 মান, এখানে দেখো একটা লাইন এখানে এসি এবি এর মান দেওয়া আছে, এটা আমি বসিয়ে দিই 9। তাহলে এই tan 30 মান কোথায়, কত পেজে না, আমি বলেছি 299 পেজে দেখো ছক দেওয়া আছে, সেই ছকটাতে দেখো। তো এখানে হচ্ছে √3 tan 30 মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু কি এসি বাই 9। তাহলে এখানে গুণ করলে কি √3 আর এসি গুণ করলে এসি √3 সমান সমান 9 আর 1 গুণ করলে 9 × 9 আর এসি ইকুয়ালস টু কি হচ্ছে দেখো 9/√3। এখানে 9টাকে আমি এইভাবে লিখতে পারি 3 × 3/√3। যে একটা জিনিস দেখো, যে কোনো জিনিস দুটো রুট গুণ করলে সেই জিনিসটা ফেরত আসে, মানে √3 × √3 গুণ করলে 3, √2 × √2 গুণ করলে 2, √5 × √5 গুণ করলে কত 5, √7 × √7 করলেও 7। তো আমি একটা 3-এর জায়গায়, এই 3-এর জায়গায় আমি এইটা লিখতে পারি। তো এই 3-এর জায়গায় কী করবো, এইটা লিখে দিলাম। দেখো √3-এর জায়গায় কি দুটো √3 লিখলাম। ঠিক আছে, এই 3-এর জায়গায় লিখেছি, এই 3-এর জায়গায় কি √3 × √3। তাহলে এখন পড়ে আছে কি 3 × √3। তাহলে এখন কি পড়ে আছে, এই √3 একটা কেটে দিলে কি থাকে 3 √3। ঠিক আছে, তাহলে এই এসির মান তো 3 √3 বেরিয়েছে, মানে এটার মান 3 √3। ঠিক আছে, তাহলে এটা তো স্তম্ভের উচ্চতা নাকি, তাহলে এটাই স্তম্ভের উচ্চতা, কতবার হলো 3 √3 মিটার। দেখো না বুঝতে পারলে আমি আবার বোঝাচ্ছি। আমার প্রশ্নটা করেছে কি না, সূর্যের উন্নতিকোণ যখন 30°, তখন কোনো একটা স্তম্ভ, কোনো একটা খুঁটি বলো, যা কিছু বলো, সেই স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। অর্থাৎ ছায়া পড়ে কোথায়, ভূমিতে। তাহলে এ বির মানটা আমি দিয়ে দিলাম কত 9 মিটার। এবার আমাকে প্রশ্ন করা হয়েছে যে স্তম্ভটির উচ্চতা কত। অর্থাৎ আমি যদি মনে করি এসিটা স্তম্ভ, সেই স্তম্ভে সূর্য এরকম জায়গার দিকে থাকলে তার ছায়াটা এরকম জায়গায় গিয়ে পড়বে, আর কোনটা কত হবে 30°। তাহলে আমার স্তম্ভটা কি এটা, তাহলে এটা লম্ব আর এটা ভূমি। লম্ব আর ভূমি দিয়ে কি আছে, ট্যান আছে। tan 30 মান কত না, tan 30 মান হচ্ছে, tan 30 মানে হচ্ছে এখানে লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই এবি, এসি বাই এবি। এবির মান কত 9, তাই 9 বসিয়ে দিলাম। tan 30 মান কত 1/√3। এইটা মানটা করতে গিয়েছে, এই পেজে গিয়ে দেখো, এই পেজে গিয়ে দেখো ছক আছে, ছকে এই মানটা আছে। tan 30-এর মান হচ্ছে 1/√3 এসি বাই 9। তাহলে এখানে এসি আর √3 গুণ করলে এসি √3, 9 আর 1 গুণ করলে 9 × 9। ক্লিয়ার। এবার এসি সমান কী হবে, দেখো এসি আর √3 মাঝখানে কী আছে, গুণ চিহ্ন আছে। তাহলে 9/√3, 9 মানে কি 3 × 3, 3 দুবার গুণ করলে 3, 9 হয়, নিচে √3। এবার একটা 3-এর জায়গায় কী করেছি, একটা 3-এর জায়গায় √3 × √3 লিখে দিয়েছি। এই 3টা আছে থাক, আর এই 3-এর জায়গায় √3 × √3 লিখেছি। নিচে √3, উপরে √3 কেটে গেল। তাহলে গেলে কী থাকবে 3 √3। এটা হলো স্তম্ভের উচ্চতা। অতএব স্তম্ভটির উচ্চতা সমান সমান 3 মিটার, এটাই আনসার। ঠিক আছে, বেশ। তো দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক হচ্ছে 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা কী আছে আমি পড়ছি, তোমরাও পড়ো। 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে মাঠে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60° কোণ করে, ঘুড়িটি কি অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কোণ করে 60°, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কতটা উঁচুতে উপরে অবস্থিত। দেখো ফ্রেন্ডস, ঘুড়ি কিন্তু সোজা ওঠে না, ঘুড়ি কিন্তু একটা অ্যাঙ্গেলে ওঠে। অর্থাৎ যদি আমি এইখানে দাঁড়িয়ে, এটা মনে করা যাক মাঠ, যদি আমি এইখানে দাঁড়িয়ে ঘুড়িটা ওড়াতে থাকি, তাহলে ঘুড়ি হয়তো এইভাবে উঠবে, ঠিক তো। তাহলে এই কোণটা কত বলেছে 60°। আর ঘুড়িটার যে সুতো আছে সেটা কত না 150, অর্থাৎ এখান থেকে এটা সুতোর দৈর্ঘ্য, এটা 150 মিটার। ঠিক আছে, তাহলে কি আমি এইখানে দাঁড়িয়ে ঘুড়িটা ওড়াচ্ছি, এখান থেকে ওড়ালে কি এইভাবে উঠবে কিংবা এদিকে ঘুরবে, তাহলে সেই কোণটা মাঠের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে 60° অ্যাঙ্গেলে।
আর সুতোটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কত 150 মিটার। আমার প্রশ্ন করা আছে যে এই ঘুড়িটাই মাঠ থেকে কতটা উপরে আছে, অর্থাৎ এই উপরটা কতটা, এটা আমার বার করতে হবে, এই লম্বটা। তাহলে আমি এখানে এটাকে এ না দিয়ে আমি এইটা লিখলাম এ বি সি, অর্থাৎ সি পয়েন্ট থেকে ঘুড়ি ওড়াচ্ছি, সি বি হচ্ছে সুতোর দৈর্ঘ্য, আর সি এ বার এস এ বি বার করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, তবে আমি লিখছি ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাচ্ছি, দেখো বিসি এর মান দেওয়া আছে, বিসি দেওয়া আছে কত 150 মিটার। আমার বার করতে হবে কি এ বি বার করতে হবে, অর্থাৎ লম্ব বার করতে হবে, এ বি ইকুয়ালস টু, তাহলে আমার দেওয়া আছে অতিভুজ, বার করতে হবে লম্ব। অতিভুজ আর লম্ব দিয়ে একটা হিসাব আছে, এটা যদি থিটা থাকতো তাহলে থিটা সাইন অফ থিটা ইকুয়ালস টু লেখা যেত লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন কত আছে 60 ডিগ্রি, তাহলে সাইন অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60 ইকুয়ালস টু কী হয় না, সাইন 60 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব কি এ বি আর অতিভুজ কি বিসি, বিসি মানে কত 150, ক্লিয়ার। তাহলে কি হলো সাইন 60 মানে থিটা মনে করো ওটা, তাহলে সাইন থিটা করো লম্ব বাই অতিভুজ, লম্ব কত জানা নেই, আমার এটা বার করতে হবে, আর অতিভুজ কত বিসি। তাহলে দেখো বিসির মান 150 আর সাইন 60-এর মান এই পেজে গিয়ে দেখো দেওয়া আছে √3/2, √3/2 ইকুয়ালস টু কী হবে তাহলে এ বি বাই 150, এ বি বাই 150, ঠিক আছে। তাহলে কী হলো সাইন 60-এর মান √3/2, এই পেজে গিয়ে দেখো একটা ছক আছে, ছকে সব মানগুলো দেওয়া আছে। তো এরপরে কী করবো 2 আর এ বি গুণ করলে 2ab ইকুয়ালস টু কি 150 আর √3 গুণ করলে কি 150 √3, ঠিক আছে। তাহলে বা এ বি ইকুয়ালস টু কী হলো, এই দুইটা কি এ বির সঙ্গে গুণ আছে, তাহলে দিক গিয়ে ভাগ হবে 150 √3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে এটা কত হবে 75, 75 অর্থাৎ 75 √3। তাহলে কি এটা এ বির মান বার হয়েছে, এ বি মানে কি এটা কত 75 √3। তাহলে আমার ঘড়িটা মাঠ থেকে কতটা উপরে আছে 75 √3, তাহলে এটাই লিখব, অতএব ঘড়িটি মাঠ থেকে 75 √3 মিটার উপরে আছে। ওকে, আমি আবার বোঝাচ্ছি না বুঝতে পারলে, অঙ্কটা কি আছে 150 √3 মিটার দৈর্ঘ্যের একটা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি, মনে করি এইখান থেকে ঘুড়িটা ওড়াচ্ছি, তা ঘুড়ি তো সোজা উঠবে না, একটু অ্যাঙ্গেল করে উঠবে, তো সেই অ্যাঙ্গেলটা কত বলেছে 60 ডিগ্রি। তো আমাকে এখন প্রশ্ন করা আছে যে ঘুড়িটা মাঠ থেকে কতটা উপরে আছে, অর্থাৎ এ বি কত। তাহলে দেখো আমার এখানে অতিভুজ দেওয়া আছে আর লম্ব বার করতে হবে, আর লম্ব আর অতিভুজ দিয়ে সূত্র কী আছে সাইন থিটা, থিটা মানে কত এখানে 60 ডিগ্রি, তাই লিখলাম সাইন 60 ডিগ্রি সমান লম্ব অর্থাৎ এ বি বাই বিসি, এ বির মান তো আমি জানি না কিন্তু বিসির মান জানি কত 150। এখান থেকে কী করলাম 2 আর এ বি গুণ করলে 2ab ইকুয়ালস টু কি 150 আর √3 গুণ করলে 150 √3। এরপরে এ বি সমান কি এই দুটো কি এ বির সঙ্গে গুণ আছে, এদিকে সে ভাগ হয়ে গেল, এর কাটছি 2 দিয়ে 150 কাটলে 75, 75 পাশে √3 ছিল √3 দিলাম, তাহলে 75 √3 অর্থাৎ এ বির মান কত হলো, এ বির মানটা হলো 75 √3, অর্থাৎ ঘড়িটি মাঠ থেকে কত 75 √3 মিটার উপরে আছে, তাই অ্যান্সার। ঠিক আছে, তুলে নাও। তো ফ্রেন্ডস এবারে আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা কী আছে আমি পড়ছি, তোমরা পড়ো। বলছে একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছ সোজাসুজি, অপর একটি পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার সেই খুঁটি ধরে নদীর পাড় ধরে 7 √3 মিটার দূরে গেলে সেখান থেকে দেখলে গাছটির পাদদেশে অর্থাৎ গোড়া 60 ডিগ্রি কোণে দেখা যায়। তো আমাকে বলছে নদীটা কতটা চওড়া, আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো মনে করা যাক এটা একটা নদীর পাড়, এটা একটা নদীর পাড়, আর এ একটা নদীর পাড়, ঠিক আছে।
এই দুটো পাড়ের এই পাড়ে এখানে একটা তাল গাছ আছে, আর এই সোজাসুজি এইখানে একটা খুঁটি পুঁতলাম। এবার এই খুঁটি পোঁতার থেকে 7√3 মিটার সরে গেলাম, গিয়ে এই পয়েন্টে গেলাম। এখান থেকে যদি গাছটার দিকে তাকায় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবো? 60 ডিগ্রি। তাহলে আমার এটা বার করতে হবে, আমার নদীটা কতটা চওড়া সেটা আমার দেখাতে হবে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা তৈরি হলো, আমি নাম দিলাম ABC, ত্রিভুজ ABC থেকে পাই কি পাচ্ছি দেখো, এই ত্রিভুজের দেখো ভূমিটা দেওয়া আছে আর লম্বটা বার করতে হবে। তাহলে ভূমি আর লম্ব দিলে ট্যান হয়। তাহলে দেখো ত্রিভুজ ABC থেকে AB = দেওয়া আছে দেখো 7√3 মিটার, এবং এসির মানটা আমার বার করতে হবে, জানি না আমি। ঠিক আছে, এবারে আমি এখানে ভূমি দেওয়া আছে, লম্ব বার করবো, অর্থাৎ কি ট্যান লাগাবো। তাহলে ট্যান অফ 60 ডিগ্রি = কি না, লম্ব বাই ভূমি অর্থাৎ AC বাই AB। এবির মান তো আমি জানি কত, 7√3। আর দেখো ট্যান 60-এর মান ওই পেজে গিয়ে দেখো √3 আছে। তাহলে √3 শুধু যদি থাকে তার নিচে আমি 1 লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। এখানে কি AC বাই 7√3। ঠিক আছে, এবারে দেখো 1 আর AC গুণ করলে কত হবে? AC 1 AC = কি 7√3 ইন্টু √3। আচ্ছা 7 তো আছে, ইন্টু এই √3 আর এই √3 গুণ হবে। তাহলে আমি একটু আগে দেখিয়েছি √3 ইন্টু √3 = 3, √2 ইন্টু √2 = 2। মানে দুটোই একই রুটের ভিতরে গুণ করলে সেটা খালি ওটা ফেরত আসবে। তাই √3 ইন্টু √3 = কী হলো? 3। এই দুটো √3 গুণ করলে 3 × 7 = 21। তাহলে আমার এসি অর্থাৎ দেখো এসি অর্থাৎ নদীটা অর্থাৎ লম্ব, এটা কত? 21 হয়েছে না? তাহলে কি এই লম্বটাই তো নদী চওড়া, তাহলে নদীটি, অতএব নদীটি চওড়া, নদীটি 21 মিটার চওড়া। অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক, আমি আবার বোঝাচ্ছি যে একটি নদীর দুই পাড়ে, এক পাড়ে একটা তাল গাছ আছে, মনে করা যাক সি বিন্দুতে তাল গাছ আছে, এবং ওই তাল গাছ সোজাসুজি অপর একটি পাড়ি অর্থাৎ এই পাড়টায় এ বিন্দুতে একটা খুঁটি পুঁতলাম। এবার ওই খুঁটি থেকে নদীর পাড় ধরে 7√3 মিটার হেঁটে গেলে, মানে এই পয়েন্টে চলে গেলে এখান থেকে গাছটি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। তাহলে আমাকে বলা হয়েছে যে নদীটা কতটা চওড়া, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে ভূমিটা দেওয়া আছে, লম্বটা বার করতে হবে। ঠিক ত্রিভুজ ABC থেকে কি AB = 7√3 আর AC = জানি না। tan 60, tan থিটা কী হয়? লম্ব বাই ভূমি। tan 60 কী হবে? লম্ব অর্থাৎ AC বাই AB ভূমি। ABর মান তো দেওয়া আছে 7√3, তাহলে tan 60-র মান হচ্ছে √3/1 বা √3, অনলি √3। 1 তো দেওয়া নেই, 1 দিলেও হয় না দিলেও হয়। তাহলে কি tan 60 মান হচ্ছে √3, আর এখানে AC বাই 7√3। এবার গুণ করি, 1 আর AC গুণ করলে AC, আর 7√3 ইন্টু √3, তাহলে 7 তো থাকলো, আর √3 ইন্টু √3 মানে কি 3, তাহলে 3 × 7 = 21, অর্থাৎ নদীটি 21 মিটার চওড়া। তুলে নাও, খুব সহজ অঙ্ক, ইজি অঙ্ক। তো ফ্রেন্ডস, পরের অঙ্কটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখো, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাজার থেকে মস্কে পড়ে গিয়ে সেটি তার গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে পড়েছে এবং আনুভূমিক রেখার সঙ্গে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি বললো? যে একটি টেলিগ্রাফ পোস্ট ঝড়ে মস্কে গিয়েছে কোনো একটা জায়গা থেকে, গিয়ে সেটি কি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে পড়েছে। মনে করা যাক এই সিট থেকে মস্কেছে, গিয়ে ডিতে পড়েছে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে পড়েছে। আমাকে প্রশ্ন করা হয়েছে যে গাছটি বা পোস্টটি কত উপর থেকে মস্কে ছিল, অর্থাৎ ভূমিটা দেওয়া আছে, আমার লম্বটা বার করতে হবে এই ছোট্ট ত্রিভুজটায়। ঠিক আছে, এই ত্রিভুজটায় ভূমিটা দেওয়া আছে, লম্বটা বার করতে হবে প্রথম কাজ। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে না, ত্রিভুজ ACD থেকে পায় কি পাচ্ছি দেখো, এখানে AD দেওয়া আছে, AD = কি 8√3 মিটার, আর AC আমি জানি না, ACটা আমি নির্ণয় করবো এক্ষুনি। ঠিক আছে, দেখো
এখানে আমি ভূমি দেওয়া আছে, লম্ব বার করবো, সেম কেস ট্যান দিয়ে, ট্যান অফ কত 30 ডিগ্রি না ইকুয়ালস টু, বোঝা গেল ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 মানে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই এডি, এসি বাই এডি, বোঝা গেল, লম্ব বাই ভূমি অর্থাৎ এসি বাই এডি। দেখো আর এই ট্যান 30 মান কত, ওই পেজে গিয়ে দেখো 1/√3। বারবার যদি ওই পেজে যেতে সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে উঠছে, সেটা দেখে নিতে পারো। এসির মান আমি জানি না, আমার বার করতে হবে, তাহলে এসিটা থাক। আর এডির মান কিন্তু আমি জানি 8√3। এবারে দেখো √3 আর এসি গুণ করলে কি √3 এস ইকুয়ালস টু কি 8√3 আর 1 গুণ করলে 8√3, ঠিক আছে। তাহলে আর এখান থেকে দেখো এসি ইকুয়ালস টু কী হলো 8√3 ডিভাইডেড বাই √3, ঠিক আছে। নিচে √3 উপরে √3 কেটে দাও, তাহলে পড়ে থাকে কত 8, তো অর্থাৎ এসির মান কত পেলাম 8। তাহলে এটা একটা অ্যান্সার, যে টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মস্কে গিয়েছিল, ঠিক আছে। টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মস্কে গিয়েছিল, এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার আমাকে বলেছে যে টেলিগ্রাফ পোস্টটা আগে কতটা উঁচু ছিল, মানে অর্থাৎ এ বি কতটা ছিল। তাহলে দেখো আমি এসি পেয়ে গেলাম, এবারে এই এ বি বিসিটাই তো এখানে মস্কে পড়ে যে সিডি হয়েছে নাকি। তাহলে দেখো অতিভুজ যেটা সেটাই উপরে ছিল নিশ্চয়ই, সেটাই পড়ে গিয়েছে, তাহলে অতিভুজটা আমার এখন বার করতে হবে কোনোভাবে। তা আমি এই দুটো জানি, লম্ব ভূমি সব জানি, আমি অতিভুজ বার করতে পারবো, ইজিলি পারবো। আমি এখানে করছি, দেখো আমি এইখানটাই করছি, দেখো এখানে আমি যে কোনো একটা দিয়ে করি, তা আমি কোনটা দিয়ে করব, আমি যা সাইন দিয়ে করি, সাইন অফ 30 ইকুয়ালস টু কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এসি বাই সিডি। দেখো এস সাইন 30 মান কত আছে, এই পেজে গিয়ে দেখো হাফ আছে 1/2 ইকুয়ালস টু এসির মান আমি এক্ষুনি দেখেছি 8, এসির মান কত দেখেছি 8। সিডি এর মান, সিডির মান আমি জানি না, এখান থেকে বার কত, সিডি আর 1 গুণ করলে দেখি সিডি একে সিডি ইকুয়ালস টু 2 আর 8 গুণ করলে 8 2 16, তাহলে সিডির মান কত পেলাম 16। এই সিডিটাই তো নিশ্চয়ই বিসি আকারে ছিল, তারপরে তো ভেঙে পড়েছে, তাহলে আমার এখন উচ্চতা কতটা হচ্ছে, এই 8 যোগ এখানে যে সিডিটা পড়ে গিয়েছে এটাও তো 16, তাহলে 8 যোগ 16 তো, হ্যাঁ। তাহলে এখানে দুটো অ্যান্সার পেলাম, পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মোচকে গিয়েছিল নাকি, এটা আর কি না, পোস্টটি উঁচু ছিল, পোস্টটির উচ্চতা ছিল কতটা না, পোস্টটির উচ্চতা ছিল এই 8 যোগ 16, 8 যোগ 16 সমান 24 মিটার, ঠিক আছে। খুব সহজে বার করে ফেললাম। তাহলে পোস্টটি মোট উচ্চতা ছিল 24 মিটার, আর ভেঙেছে করা 8 মিটার উপর থেকে, ঠিক আছে। না বুঝতে পারলে আমি ফের বোঝাচ্ছি। আমাকে প্রশ্ন করা হয়েছে কীরকম না, ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট, এ বি টেলিগ্রাফ পোস্ট মনে করা যাক সি থেকে ভেঙে মোচকে পড়ে গেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি, কত দূরে গিয়ে পড়েছে, গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে পড়েছে। তাহলে আমার দেখো এখানে আমার ভূমি দেওয়া আছে, আমার লম্বটা প্রথমে বার করতে হবে, সেখানে ট্যান দিয়ে আমি লম্বটা বার করলাম, খুব সহজে 8 মিটার পেলাম। এরপরে কি আবার এই সিডিটাই নিশ্চয়ই বিসি আকারে ছিল, সেটাই পড়ে গেছে এখানে ভেঙে, তাহলে আমার সিডিটা বার করতে হবে, সেখানে আমি কি করলাম সাইন দিয়ে বার করলাম। তো এখানে একটু লিখলে হয় না লিখলে হয়। তো ফ্রেন্ডস নেক্সট আমরা করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা বেশ বড় আছে, ভয় করার কিছু নেই, খুব সহজ আছে। দেখো প্রথমত আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের পাড়ার রাস্তার দুপাশে দুটি বাড়ি আছে, মনে করা যায় কি এ বি একটা রাস্তা, এ বি রাস্তার দুই সাইডে দুটো বাড়ি, এ একটা বাড়ি আর এ একটা বাড়ি, এই দুই সাইডে দুটো বাড়ি। এবার বলছে প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে একটা মইয়ের গোড়া রাখা হয়েছে, অর্থাৎ এইখানে একটা মই রাখা আছে এই পয়েন্টে। তো এইখানে কি একটা মইয়ের গোড়া রাখা হয়েছে, তা মনে করা যাক এটা সি পয়েন্ট, সি পয়েন্টে মইয়ের গোড়া রাখা হয়েছে। এবার মইয়ের গোড়া রাখার ফলে বলছে যে ওই মইটা যদি প্রথম বাড়িতে হেলিয়ে দেওয়া যায় তাহলে সেটা 30 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে।
বলছি মইটা একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে ছাড়িয়ে দেবো। এই মইটাকে তুলে মানে একই জায়গার থেকে রেখে ওইদিকে হেলিয়ে দেবো, দিলে কত হবে বলছে 60 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। কি বলেছেন, একটা বাড়ির রাস্তার দুই সাইডে দুটো বাড়ি, প্রথম বাড়ির থেকে 6 মিটার দূরে একটা মইয়ের গোড়া রেখে প্রথম বাড়ির গায়ে হেলিয়ে দেবো, তার জন্য 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার এই একই জায়গায় মই রেখে দ্বিতীয় বাড়িকে হেলিয়ে দেবো, দিলে কী হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এবার আমার প্রশ্নটা কী করেছে, নাম্বার 1 মইটির দৈর্ঘ্য। 1 নম্বর প্রশ্ন কি আছে, মইটির দৈর্ঘ্য কত। মইটির দৈর্ঘ্য মানে কি, এখান থেকে এখানে একটা নাম দেয় সিডি, নিশ্চয়ই মইটির দৈর্ঘ্য, অর্থাৎ অতিভুজটা বার করতে হবে। দেওয়া আছে কি আমার ভূমি। তো এখানে দেখো ভূমি আর অতিভুজ দিয়ে একটা সূত্র হয় খুব সুন্দর, ওটা যদি থিটা হতো তাহলে কজ অফ থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা কজ দিয়ে। তাহলে দেখো ত্রিভুজ ট্রায়াঙ্গেল এসিডি থেকে পাই, এসিডি থেকে কী পাচ্ছি দেখো, আমার ভূমি দেওয়া আছে, অতিভুজ বার করব, তাহলে কজ কত 30 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত এসি বাই অতিভুজ কত সিডি। কিন্তু এসির মান আমার দেওয়া আছে খুব সহজে, কত দেওয়া আছে 6, আর কস 60-এর মান হচ্ছে ওই পেজে গিয়ে দেখো লেখা আছে √3/2 ইকুয়ালস টু কি 6/সিডি। এখান থেকে করলে কত হবে √3 × সিডি ইকুয়ালস টু কি 6 2 বা রেখে দাও 6 × 2, আর সিডি ইকুয়ালস টু কত 6 × 2/√3। এই √3টা কি গুণ আছে বলে ভাগ করে দিলাম। এবার এখানে দেখো করতে পারি কি 3 × 2 × 2, A2টা A2 আর A2টা কি 3 2 6/√3 ইকুয়ালস টু কি লিখতে পারি 4। আর এই 3টাকে কী করতে পারি, 3টাকে আমি √3 × √3 করতে পারি, আগের অঙ্কে করেছি, /√3, একটা √3 কেটে দাও, দিলে কত হবে 4√3। ক্লিয়ার? তাহলে সিডির মান কত হলো 4√3। এটাই তো মইয়ের দৈর্ঘ্য নাকি? তাহলে 1 নম্বরের অ্যান্সারটা পেয়েই গেলাম। অতএব মইটির দৈর্ঘ্য সমান 4√3 মিটার। বোঝা গেল? খুব সহজ অঙ্কটা। আমি আবার বোঝাচ্ছি, আমার এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজ বার করতে হবে। মই তো এরকম হেলিয়ে আছে, এটা তো মই না, এটা বাড়ি, তাহলে এটা বার করবো। ভূমি বাই অতিভুজ দিয়ে কী হলো কজ হলো, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, তাহলে 6/CD। তাহলে এখান থেকে cos 30-এর মান হচ্ছে ওই পেজে গিয়ে দেখো √3/2 ইকুয়ালস টু 6/CD। সিডি আর √3 CD, আর 6 আর 2 এখানে গুণ আকারে রেখে দিলাম। সিডি ইকুয়ালস টু কি 6 × 2/√3, আবার 6টা কি করলাম 3 × 2 করলাম, আর 2 ছিল 2 রাখলাম। এই দুটা এটা, আর এই 3 2 6 এটা। এবারে 2 2 4 লিখলাম, ইন্টু এই 3টা কি করলাম √3 × √3, আর নিচে একটা √3 আছে অলরেডি দিলাম। এবার √3 কেটে দিলাম, তাহলে কি থাকে 4√3। তাহলে এটাই তো মইয়ের দৈর্ঘ্য, মইটা 4√3। ঠিক আছে, এরপরে নেক্সট যে অঙ্কটা 2 নম্বরে একই 6-এর দাগে 2 নম্বর অঙ্ক আছে। 2 নম্বর অঙ্কটা আমার পড়া যাক। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 2 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে, অর্থাৎ দ্বিতীয় বাড়ির গোড়া এখান থেকে মইটির গোড়া, এই বিসিটা নির্ণয় করতে হবে। আচ্ছা বিসি তো ভূমি, নির্ণয় করতে গেলে হয় লম্ব নয় অতিভুজ বার করতে হবে, আগে জানতে হবে। তো দেখো এই মইটাই তো ওইদিকে ঘুরেছে, তাহলে এই মইটার যা দৈর্ঘ্য এই মইটার তাই দৈর্ঘ্য, তো একই তো মই, ওই জন্য কী লিখতে পারি এটা 4√3। এটা মানে অতিভুজ দেওয়া আছে, আমার ভূমি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি খুব সহজে করতে পারছি, অতিভুজ দেওয়া আছে, ভূমি কস দিয়েই বার করব। দেখো আবার ত্রিভুজ, এখানে একটা নাম দেই ই দিয়ে দেই, তাহলে বিসিই, ত্রিভুজ বিসিই থেকে পাই, বিসিই থেকে পাই। ঠিক আছে, বিসিই থেকে ট্রায়াঙ্গেল বিসিই থেকে কী পাচ্ছি দেখো, না আমার বেসটা মানে বার করতে হবে, দেওয়া আছে কি অতিভুজটা দেওয়া আছে। তাহলে দেখো ওখান থেকে কজ দিয়ে করি, কজ অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কী আছে ভূমি বাই অতিভুজ সিবি বাই সিই। ঠিক আছে, cos 60 মান ওই পেজে গিয়ে দেখো 1/2 ইকুয়ালস টু কত, সিবি এর মান কিছু দেওয়া টেওয়া আছে, সিবি এর মান দেওয়া নেই, তাহলে সিবির মান দিলাম না। সির মান কিন্তু দেওয়া আছে কত 4√3। তাহলে এখান থেকে 2 আর সিবি গুণ করলে 2 সিবি ইকুয়ালস টু কি 4√3 × 1 মানে 4√3।
তাহলে এখান থেকে বার করলে কি সিবি ইকস টু 4√3/2, 2×4 ইকস টু 2√3। সিবি এর মান কত হলো, অর্থাৎ ভূমিটা বার হলো কত, 2√3 এটা। আর এটাই কি, এটাই তো দ্বিতীয় বাড়ির গোড়া থেকে ময়ের গোড়ার দৈর্ঘ্য। তাহলে দেখো সহজে বার করতে ফেললাম কি, ময়ের গোড়া দ্বিতীয় বাড়ির গোড়ার থেকে কত দূরে, অতএব ময়টির গোড়া দ্বিতীয় বাড়ির গোড়া থেকে 2√3 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটাও সহজে পেয়ে গেলাম। এই ত্রিভুজ থেকে অতিভুজ দেওয়া আছে, ভূমিটা বার করেছি, কস দিয়েই বার করেছি। cos 60 ইকুয়াল টু কি, ভূমি বা অতিভুজ সিবি বাই সিই। cos 60 মান হাফ, আর সিবির মান আমি জানি না, কিন্তু সির মানটা আমি জানি 4√3। কারণ সির মান কি করে জানি, সির মান কি করে জানি না, সি তো একই মই, সিডি যা সিও তাই 4√3। এবার 2 আর সিবি গুণ করলে 2cb ইকুয়াল টু কি 4√3, আর 1 গুণ করলে 4√3। সিবি ইকুয়াল টু কি 4√3/2, 2×4 অর্থাৎ 2√3। তাহলে সিবি অর্থাৎ দ্বিতীয় বাড়ি গোড়া থেকে ময়ের গোড়ার দূরত্ব হয়ে গেল 2√3। এটা 2 নম্বরের অ্যান্সার শেষ। 2 নম্বরের অ্যান্সারটা করে দিলাম। 3 নম্বরের অ্যান্সারটা কী আছে, 3 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে, রাস্তাটি কতটা চওড়া। রাস্তাটি কতটা চওড়া আমি বার করব, খুব সহজে বার করছি। দেখো রাস্তা তো পুরো এ থেকে বি পর্যন্ত নাকি, তা রাস্তা এ থেকে বি হলে দেখো এসি দেওয়া আছে আর সিবি দেওয়া আছে, অর্থাৎ এটা যোগ এটা করলে মোট রাস্তা হবে। তো তাহলে 3 নম্বর অ্যান্সারটা কি, রাস্তাটি চওড়া কতটা, এবি। এবি মানে কি, এসি যোগ সিবি বা বিসি। এসি এর মান কত 6 প্লাস সিবি এর মান কত 2√3 ইকুয়াল টু 2 কমন নিলে কি 3 যোগ √3 এই মিটার এটা। তাহলে রাস্তা কত 2/3 প্লাস √3 মিটার চওড়া এই রাস্তাটা, বোঝা গেল, মোট রাস্তা পেয়ে গেলাম। এরপরে নেক্সট কি কোশ্চেন আছে, 4 নাম্বার কোশ্চেনে দেখো লেখা আছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে, অর্থাৎ এই উঁচুতে কত উঁচুতে ময়টির স্পর্শ করেছে, অর্থাৎ এই বিই বার করতে হবে, বিই বার করতে হবে। এটা তুলেছ, এটা মুছে দিলাম। তাহলে দেখো আমার অতিভুজ আছে, ভূমি আছে, দুটো জিনিস দেওয়া আছে, আমি লম্ব সহজে বার করতে পারি, যে কোনো একটা ট্যান দিয়ে বার করতে পারি, সাইন দিয়েও বার করতে পারি। হ্যাঁ, তো আমি বার করছি, দেখো আইভি ট্রায়াঙ্গেল অফ বিসিই থেকে পাই কি পাচ্ছি, দেখো আমি বার করবো কি, আমার উদ্দেশ্য কি বিই বার করা। তা আমি যে কোনো একটা জিনিসকে দিলাম, তো ট্যান দিয়ে লিখি, ট্যান অফ 60 ডিগ্রি ইকুয়াল টু কত, বিই বাই বিসি, অর্থাৎ লম্ব বি, দেখো ওই সাইডের ত্রিভুজটা বি লম্ব, আর নিচে ভূমিটা বিসি, আর ট্যান 60 মান √3 ইকুয়াল টু কি, বির মান আমি জানি না, এটা বার করব, কিন্তু বিসির মানটা আমি জানি কত 2√3। এর নিচে কিছু নেই, মানে 1 আছে দিলাম, 1 আর বি গুণ করলে কি বি একে বি ইকুয়াল টু কি 2√3 ইন্টু √3, মানে কত হয় 2, আর এই দুটোকে গুণ করলে কত হবে 3, 3 2 6। বি এর মান কত হলো, বির মান হলো 6, এটা কত হলো 6। বিটা কি এই ময়ের অগ্রভাগে স্পর্শ করেছে, তো এতটুকু উপরই তো বি। তাহলে কি 4 নাম্বার কোশ্চেন অ্যান্সারও হয়ে গেল। দ্বিতীয়বার কত উঁচুতে ময়ের অগ্রভাগ, অতএব দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে ময়ের অগ্রভাগ স্পর্শ করেছে। ঠিক আছে, 4টে অঙ্ক একদম ইজিভাবে, ছোট ছোট অঙ্ক, একই অঙ্কের ভিতরে 4টে অঙ্ক দেওয়া আছে, 4টে অঙ্ক ইজিভাবে করে ফেললাম।
তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে সব বুঝতে পারবে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, পরের দিন আমি করে দেবো, সমস্যা নেই, আমি আবার করে দেবো, আবার বুঝিয়ে দেবো। বারবার করো, অঙ্ক যত প্র্যাকটিস করবে তত অঙ্ক ভালো হবে, অঙ্ক প্র্যাকটিস ছাড়া হয়ই না, তাই ভালো করে প্র্যাকটিস করতে হবে বারবার। তো আজকে এই 6 পর্যন্তই অঙ্ক থাকলো, পরের দিন আমি প্রতিটা অঙ্ক করাবো না, কিন্তু যেগুলো পরীক্ষা আসার চান্স বেশি, যেগুলো তোমরা পারবে সেইগুলো আমি করে দেবো, ব্যালেন্সগুলো তোমরা করার চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর পরের দিনের জন্য তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, নাহলে পরের দিনের জন্য বড় বড় অঙ্ক আছে সেগুলো বুঝতে পারবে না। তাই বারবার প্র্যাকটিস করো, করে ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে পরের দিনের অঙ্কগুলো যখন দেবো তখন আবার সেগুলো দেখে প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্ত।